সব ব্যবসায়ী তো অবৈধ চলে যাচ্ছে। আপনি জরিমানা সেটা হয়েছেন, খালি জরিমানা করলেন আর হয়ে গেল যে ভাড়া দেবো, অমুক করবো তমুক করবো, আমাদের তো চলা লাগবে। আপনি তো দেওয়ার মতো অথরাইজ ব্যক্তি না, এই জন্যই তো তেলটা ঠিক জায়গায় পাচ্ছেন। আর আপনার কাছে এসে আপনি তখন সেই দামটা বেশি নিচ্ছেন, 130 করে বিক্রি করছেন, যেটা 100 টাকার কথা ছিল। আমাদের কাছে এরকম ভিডিও রাখা আছে। আপনি কত করে বিক্রি করছেন দেখি বলেন, আমার ভিডিও আছে, ভিডিও আমি বের করব, বলেন। আমরা বেশি করে 1 টাকা, 102 টাকা, 3 টাকা। না আপনার ছেলেই বলল 5 টাকা, ওই যে তাহলে এইটার জন্য তো আপনি পারবেন না, খরচটা একটু বেশি পড়ছে, তাহলে ওই জন্য মানুষের কাছে উঠাবেন। এটা যা পাম্প থাকবে সে বিক্রি করতে পারবে, আর ঘরের ভিতরে এটা বিক্রি করার কোনো সুযোগ নেই। একদম বাসাবাড়ির ভিতরে পাম্প বলেছেন আপনি। এটা হলো আবার ওই ভাটালা, ওই বেকু আছে তো অনেকগুলি। ডিজেলটা বের করেন, দ্রুত বের করেন। সেটা আমি করবো, আপনি পরিমাণ দিবেন, এটা করবেন, সিলগালা করবো আমি, আপনি আপনার কাজটা করেন। এখানে আমাদের ওয়েটিং রেখে আপনি তেল বিক্রি করতেছেন। শোনেন, আপনারা আসে ওই আসে তো বড় বড় কথাই কন, আমরা যে ব্যবসা করি পারতেছি না, আমাদের ব্যবসার অবস্থা আপনি কি খারাপ হচ্ছে। অবৈধভাবে করবেন? অবৈধ, এবং সব ব্যবসায়ী তো অবৈধ চলে যাচ্ছে। আপনি ওই খালি আপনি কথা করছেন, আমারও কথা সুযোগ দেওয়া লাগবে। আপনি জরিমানা সেটা হয়েছেন, খালি জরিমানা করলেন আর হয়ে গেল যে ভাড়া দেবো, অমুক করবো তমুক করবো, আমাদের তো চলা লাগবে। জনগণ হেনে নাই, কথা কবি না কেউ, আপনি টোটালি কবি না কেউ, আপনাকে টোটালি বলা আছে আমি জরিমানা করছি, আপনাকে জরিমানা করছি। আমাদের লোকে সব এটা কথা কবি তো এটা। না না, ওরা কি কথা বলবো, আপনি অবৈধভাবে করতেছেন, কি কথা বলবেন? সব ব্যবসায়ী চলতেছে, কোনটা আছে অবৈধ? সেটা সবাই দেখবে, সেটা সরকার দেখবে, কিন্তু আপনি করতে পারবেন না। আমাদের তেল দিয়ে যাবেন, দেখে আমাদের এই ব্যবসার তেল দিয়ে যান। আপনি যদি এরকম উচ্ছৃঙ্খলা করেন আমি কিন্তু অ্যারেস্ট করতে বাধ্য হব। আমাদের বলার কথা আমি কিন্তু আপনাকে অধিকার আমি কিন্তু বাধ্য হব, কিন্তু আপনাকে আমি আপনাকে বলছি যে সমন্বয় করে আপনি কাজটা না না, করেন। এটা সমন্বয় কিছু না, এটার জন্য 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা আছে। আমি আপনাকে 50 টাকা জরিমানা করেছি, এটা সতর্ক করেছে, এটা আপনি কিন্তু সেটা বুঝতে পারছেন না। স্যার আমাদের একটা সম্মান আছে, আপনি সম্মান নিজে রাখেননি, আপনি কি বলবেন? আমি আইন প্রয়োগ করতে পারি না, সব জায়গায় আমাদের একই কাজ করতে হয়। ভুল হইছে, আপনি এটা জোরে থাকবেন, আপনি কথাটা বুঝেন। এভাবে জোর করে কোনো কিছু হয় না। আমি জোর করতেছি না, আমি নিজের কাছে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এতগুলি লোকের মধ্যে আপনি কি চাই দেব? এটা লিখে নিলেন, কি লিখে নিব? ওই টাকাটা নিলেন। আপনার সিলগালা করতে দিচ্ছি, প্রত্যেকে সিলগালা করছে, আপনি কি ওর ঊর্ধ্বে না? আমরা 8 ঘড়িয়া তো এরকম পাইছি, সে তেলের পাম্প আপনি তো ঘরের ভিতর করতেছেন, আমরা সে জায়গাটাই সিলগালা করে দিছি। সে পলিটিক্যাল বড় বড় ইয়েদের ছিল, তাদের আমরা করেছি না। আপনি এই কথা বলবেন না, আপনি সিলগালা করে দেন। আমি সিলগালা করতে এবং আপনি 50 টাকা জরিমানা করছি না। না স্যারে কোন রিকোয়েস্ট করে না, মানে এমনি তো লস লস লসের সাথে সম্পর্ক না, আপনি কাজটা অবৈধ করতেছেন। আপনার কাছে বৈধ মনে হচ্ছে, কিন্তু আমাদের কাছে এই আইন অবৈধ না তো স্যার, বৈধ না। আমরা তো রিফারিং করি, গাড়ি 3টে বেকু চলে, এটা বেলুটার চলে, এগুলি ওই মেশিন এলিমেন্ট আটকাই হ্যাঁ ই করা লাগে। একটা রুম আটকাচ্ছে, দুটো রুম আটকাচ্ছে না, সিলগালা করতেছে একটাই, এটা ওখানে নিয়ে যান। অনুরোধ, আপনি এটা কোন অবস্থায় পরিবর্তন হবে না। আপনি এখন জেল ঠেকাতে পারেন কিনা সেটা চিন্তা করেন, আপনি এখন এটা চিন্তা করেন না। এখন জেল ঠেকাতে পারবেন কিনা ওটা নিয়ে চিন্তা করেন আপনি এখন। আমরা আসলে এখানে দেখতে পেয়েছিলাম যে বাসাবাড়ির ভিতরেই তেল মজুত করে, পেট্রোল বা ডিজেল, যে বিশেষ করে ডিজেল মজুত করে এটা বিক্রি হচ্ছিল, এবং সেটা সরকার নির্ধারিত দামের বেশি বিক্রি হচ্ছিল। প্রথমত হচ্ছে সরকার নির্ধারিত দামের মূল্যের বেশি বিক্রি হয় একটা অপরাধ, এবং এই তেলটা কুক্ষিগত করে রাখা ছিল। আসলে সে এটা ইচ্ছাকৃতভাবেই সে বেশি দামে বিক্রি করছিল, এবং সেটার জন্যই সে মজুত করে রাখছিল। তো আমরা আসলে তার জন্য তাকে 50 টাকা অর্থদণ্ড করেছি, এবং পাশাপাশি এই তেলগুলো আমরা খোলা বাজারে আমরা সরকার নির্ধারিত যে মূল্য আছে 100 টাকার ডিজেল, সেভাবে আমরা বিক্রি করে দিচ্ছি, যাতে সাধারণ মানুষ সবাই এখানে ডিজেল পায়।